হই হুল্লোড়, আনন্দ, উল্লাস, উন্মাদনা। 2023 সালকে বিদায় জানিয়ে এভাবেই 2024 সালকে স্বাগত জানালো গোটা বিশ্ব। 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার। কাউন্টডাউনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে উত্তর 24 পরগনাও। জেলার অশোকনগর থানার বীরা এলাকায় প্রতি বছরের ন্যায় এবছরও এসপিজেড বর্ষবরণ অনুষ্ঠান করে। 12 থেকে 15 হাজার এলাকাবাসীর উপস্থিতিতে হয় এই উল্লাস। যে সহযোগিতা, সেটা এই 12 বছরে এসে এখনও বুঝতে পারছি যে প্রতি বছর আরও মানুষের ভিড় বাড়ছে, প্রতিটা মানুষের আরও ভালোবাসা বাড়ছে এবং যারা স্পন্সার আছে তাদেরও একটা সহযোগিতা আগের থেকে অনেক বেটার এবং নিজেদেরও ভালো লাগে একটা বিরাতে একটা অত বড় অনুষ্ঠান করতে পেরে। আমরা সবাই যতজন মেম্বার আছি সবাই মিলে খুব খুশি হই এটাতে। আমরা প্রায় 65 জন মতো সবাই মিলে মেম্বার আছি, তারা সবাই মিলে একসাথে। কেমন ছিল শুরুতে? স্ট্রাগল করতে হয়েছে অনেক, কারণ যেহেতু প্রথম বছর ছিল প্রতিটা মানুষকে গিয়ে বোঝানো জানানো এরকম ধরনের একটা প্রোগ্রাম করা বিরাতে, কারণ বিরার মানুষ কতটা সেইভাবে নেবে সেটাও একটা বোঝার ব্যাপার ছিল। কিন্তু তারপরেও আজকে 12 বছরে রাত্রি 10টা পর মাঠে জায়গা দেওয়া যায় না এমন একটা পরিস্থিতি আসে, মানে এত ভালোই লাগে মানুষের প্রতিটা। মিনিমাম অ্যাপ্রক্সিমেট 10,000 প্লাস এবং এটা প্রতি বছর বেড়েছে। আশা করছি এবছর আরও বাড়বে এবং চাইছি যে প্রতিটা মানুষের কাছে যে তারা আবার আসুক, আরও প্রোগ্রামটা বড় করব, আমরা আরও ভালোভাবে করার চেষ্টা করব। এটা ডিজে অনুষ্ঠানে এরকম একটা মানে চলে যে এখানে বক্স, প্রচুর বক্স থাকে, সাউন্ড সিস্টেম থাকে, কিন্তু বয়স্কদের একটা অংশগ্রহণও দেখা যায়। হ্যাঁ, বয়স্কদের অংশগ্রহণ বলতে বয়স্কদের জন্য তো প্রথমে থাকে আমাদের অর্কেস্ট্রা ব্যান্ড, যেটা বাংলা ব্যান্ড বলা হয়, তাদের জন্য। এবং যারা ইয়াং জেনারেশন আজকের দিনে ইয়াং ছেলে বলুন মেয়ে বলুন, তাদের দরকার একটা এন্টারটেনমেন্ট। যেহেতু 31 ডিসেম্বর আমরা নতুন বছরে স্বাগত জানাবো আগামীকাল, সেই জন্য আমরা ডিজেটাকে মাথায় রাখি এবং একটা রক ব্যান্ডকে মাথায় রাখি। এছাড়াও আমাদের এই বছর তো সেলিব্রিটি আসছি, মাফিন চক্রবর্তী তার ডান্স গ্রুপ সমেত। তো প্রতি বছরই আমরা কিছু না কিছু আকর্ষণ রাখি, এবছরে রেখেছি এবং চাইবো প্রতিটা মানুষের সহযোগিতা আরও ভালো করে করব। থ্যাংক ইউ। আমার নাম অরিন্দম মণ্ডল। আমি যেমন প্রতিটা মেম্বার আমাদের এখানে সমান, আমরা পদের ব্যাপার নেই, আমরা প্রতিটা মেম্বারই সমান। তা আমি ওই মেম্বারদের মধ্যে। এসপিজেড নামের পিছনে ইতিহাস কি বা শুরুটা কীভাবে? আজ থেকে 12 বছরের প্রোগ্রাম, মাঝে কোভিডের জন্য বন্ধ ছিল, তো 1 বছর বন্ধ হয়েছে। তা প্রায় 14 বছর আগে এখানে আমি এদের মধ্যে হয়তো তখনকার হিসাবে আমি এদের মধ্যে বয়স্ক ছিলাম। সবাই এদের একটা বাইক ক্লাব ছিল, সেই বাইক ক্লাব থেকে এসপিজেডের ছোট ছিলাম আমরা অন্য জায়গায় প্রোগ্রাম দেখতে যেতাম 31। তো সবারই মাথায় আসে যে কেন অন্য জায়গায় বিরাট ছিল না, বিরাট এরকম ধরনের ওপেন প্রোগ্রাম 31-এ ছিল না। এটা বিরাট ওপেন পর বিরাট আশেপাশে কোনো জায়গা ছিল, ইভেন দত্তপুকুরেও ছিল না তখন যখন আমাদের এই প্রোগ্রাম শুরু হয়। ছিল না দত্ত, উনি আরো ভালো বলতে পারেন, উনি মানে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো দত্তপুকুরটা হয়েছে। তো যাই হোক, সেই বাইক ক্লাব থেকে শুরু। আমাদের ছেলেরা কেন এই 31-তে রাস থাকে, অনেক রকম ড্রাইভিং, তারপরে রাস্তায় অনেক ধরনের ইস্যু থাকে, তা আমরা লোকালি প্রোগ্রাম হবে, লোকালি সবাই এনজয় করো। তো শুরু, তারপর থেকে 1-2 করে পা ফেলতে ফেলতে আজকে 12, মাঝে 1 বছর কোভিডে বন্ধ। এই যে একটা প্রোগ্রাম, বিভিন্ন সেলিব্রিটি আসেন, সাউন্ড সিস্টেম, স্টেজ, বিশাল একটা খরচ। এই খরচের টাকাটা আসে কোথা থেকে বা কত বাজেট এবছরের? এবছরের বাজেট এখনো আমরা ডিসাইড হয়নি, কারণ আজকের দিনও প্রচুর খরচ থাকে, একটু হঠাৎ হঠাৎ ডিসিশন নিই। তাও মনে রাখুন করুন আপনি অ্যাপ্রক্স 2.5 লক্ষ টাকা বাজেট আমাদের প্রোগ্রামে থাকে। এবং এগুলো তো 31 খুব কস্টলি ডেট, এখানে কোনো কিছুতেই আপনি কনসেশন পাবেন না। অন্য দিনে যে জিনিসটা আপনার 10,000 হবে, আজকে সেটা 15,000 টাকা। উৎস মেম্বারশিপ এবং কিছু মানে বলবো হৃদয়শীল মানুষ আছেন যারা হয়তো সবসময় ক্যামেরার সামনে আসেন না, পিছনে দেখো। আমার সঙ্গে কাকু রয়েছেন, কাকু তাদের মধ্যে একজন। তো যারা মানে শুরু থেকেই একটা হিউজ সাপোর্ট পিছন থেকে করে গেছে, তাই আজকে প্রোগ্রামটা এই জায়গায় দাঁড়িয়েছে। না না না, এরকম কোনো ব্যাপার নেই। মেনটা মেম্বারশিপ আর ভালোবেসে যেটা দেয় ওটাই। এইবার একটা বড় প্রোগ্রাম করতে গেলে তো সমস্ত কিছু, হ্যাঁ নিশ্চয়ই এখানে আমাদের একটা রীতিমতো দেখতে পাচ্ছেন চারিপাশে মেলা বসে গেছে, সেখান থেকেও আমরা কম বেশি অল্প কিছু অনুদান পেয়ে
তারা ভালোবেসে দেখেন, তাদেরও আজকের দিনে বিক্রি বাটার একটা সুবিধা। আপনি চিন্তা করতে পারছেন এত বড় মাঠ, আজকে রাত্রি 10টার সময় এখানে 10,000 প্লাস 12,000 লোক তো হবেই, 12 থেকে 15,000, গতবারই 12,000 ক্রস করেছে আমাদের হিসাবে। তাহলে এই এতগুলো লোক আসবে, এতগুলো যাতায়াত হবে এই রাস্তায়, একসঙ্গে তো 10-12 হাজার লোক কোনোদিন এই রাস্তায় আসেনি, এই এসপিজেড এর প্রোগ্রামের জন্যই আসে। আপনার নাম? সৌনক। আমিও এসপিজেড, ওই আমাদের কোনো পদ সেভাবে আমরা বলি না, আমিও সেই সিনিয়র একজন যারা প্রথম থেকে শুরু করেছিলাম, একসঙ্গে আছি। এটা আনন্দের সাথে সবাই গ্রহণ করে, আর আমাদের এই প্রোগ্রামটা সবাই একটা বছরের দিকে তাকিয়ে থাকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা উপভোগ করব, তার জন্য কেউ আমাদের কোনো অসুবিধা হয় না। এই যখন নতুন বছরের শুরু হয় 12টা, ঠিক 12টার সময় এখানে আতশবাজির বা বাজির একটা ব্যাপার স্যাপার দেখা যায়। গত বছর এই নিয়ে সামান্য একটা সমস্যা হয়েছিল, যে ছিটে এসেছিল দর্শকদের ভিতরে। তো এটাকে কতটা গুরুত্ব দিচ্ছে নিরাপত্তার দিক থেকে? নিরাপত্তার দিক থেকে বলতে এটা সবাই সহযোগিতা করে, বাজিটা সবাইয়ের হাতে দেওয়া হয়, মানে কয়েকজনের হাতে, তারা বাজিটা ফাটায়, কোনো সমস্যা হয় না আমাদের। শব্দবাজি থাকে কেমন, কতটা থাকে? কম বেশি থাকে, যেটা উপরে উঠে ফাটায় এগুলোই থাকে বেশি। আলোকবাজি বেশি থাকে? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তোমায় আগে বলি, এই মাঠটা আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে 4 বছর পরে দত্তপুকুর করলো আমার এখানে দেখে এসে। আর সবচেয়ে বড় কথা পল্লী সংঘ, যে সেই মাঠটা না দিলে, এই যে সৌনক এদের সহযোগিতায় মাঠটা আমরা পাই, আমার ছেলেরা করে, সবচেয়ে বড় এই একটাই। এই মাঠের কথা যখন বললেন, এই মাঠ নিয়ে একটা প্রশ্ন ওঠে যে এসপিজেডের প্রোগ্রাম হয়, তারপরে পরের দিন নোংরা হয়ে যায়, মাঠের যে গর্ত থাকে সেগুলো ভরাট করা হয় না, এগুলো কি করা হয়? এটা কেউ বলতে পারবে না, পরের দিন সকাল থেকে পুরো সারা দিনের মধ্যে আমরা পরিষ্কার করে দিই। আপনারা নিজেরাই কমিটির দায়িত্ব থেকে? হ্যাঁ, এটা একদম পুরো সকালবেলা থেকে ভরাট থেকে পরিষ্কার পুরো পরিষ্কার আমরা করি। মানে প্রশ্নের কোনো জায়গা থাকে? কেউ থাকেই না। আর সবচেয়ে সহযোগিতা হাত বাড়ায় আমাদের পল্লী সংঘ ক্লাবের সৌনক আর স্কুল, এই দুটো মাঠ যদি না দিত আমাদের প্রোগ্রাম যে যতই টাকা দিক যাই করুক না কেন হতো না। এদের সহযোগিতা সবচেয়ে বড়। আপনার নাম? আমার নাম আশিস মণ্ডল।